আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতুহু। বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। বন্ধুরা, পবিত্র শবে বরাত এর ফজিলত ও ইবাদত সম্পর্কে যদি না জেনে থাকেন, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। মহান আল্লাহ তাআলা নিজ বান্দাদের উপর দয়া ও ক্ষমার কেবল উসিলা তালাশ করেন। যে কোনো পথেই হোক ক্ষমা করার বাহানা খুঁজেন। তাই দয়াময় আল্লাহ তাআলা তার গুনাহগার বান্দাদের ক্ষমা করার জন্য বিভিন্ন স্থান ও সময় সুযোগ বাতলে দিয়েছেন, যাতে বান্দা নিজ কৃতকর্মে অনুতপ্ত হয়ে ক্ষমা চায় আর আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। যেসব সময়ের একটি হলো শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, যাকে আমাদের প্রচলিত ভাষায় শবে বরাত বলা হয়। কোরআনুল কারীমের ভাষায় একে বলা হয়েছে লাইলাতুম মুবারাকা। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, অদ্য শাবানের রাতে অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে আল্লাহ তাআলা সৃষ্টিকুলের প্রতি রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও হিংসুক বিদ্বেষী লোক ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে নামাজে দাঁড়িয়ে গেলেন। এতে এত দীর্ঘ সময় ধরে সিজদা করলেন যে আমার ভয় হলো তিনি মারাই গেছেন কিনা। এ চিন্তা করে আমি বিছানা থেকে উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৃদ্ধাঙ্গুলি নাড়া দেই। এতে আমার বিশ্বাস হলো তিনি জীবিত আছেন। তারপর নিজ বিছানায় ফিরে এলাম। এরপর তিনি সিজদা থেকে মাথা উঠালেন এবং নামাজ শেষ করে আমাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, তোমার কি ধারণা হয়েছে যে নবী তোমার সঙ্গে সীমা লঙ্ঘন করেছে? আমি বলি, জি না হে আল্লাহর রাসূল, তবে আপনার দীর্ঘ সময় ধরে সিজদার কারণে আমার মনে হয়েছে আপনি মৃত্যুবরণ করেছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা, তুমি কি জানো আজকের এই রাতটি কোন রাত? আমি বললাম, আল্লাহ ও তার রাসূল ভালোই জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এই রাতটি অদ্য শাবানের রাত। এই রাতে আল্লাহ তাআলা নিজ বান্দাদের প্রতি বিশেষ করুণার দৃষ্টি দেন। অনুগ্রহ প্রার্থীদের দয়া করে, তবে হিংসুক লোকদের তার অবস্থার উপর ছেড়ে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, শাবানের রাত যখন হয় তোমরা রাতে ইবাদত বন্দেগীতে পালন করো এবং দিনের বেলা রোজা রাখো, কেননা এই রাতে সূর্যাস্তের পর আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বলেন, কোন ক্ষমা প্রার্থী আছে কি? আমি তাকে ক্ষমা করে দেব। কোন রিজিকহীন আছে কি? আমি তাকে রিজিক প্রদান করব। আছে কি কোনো রোগে আক্রান্ত? আমি তাকে আরোগ্য দান করব। এভাবে সুবহে সাদিক পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে তাদের ডাকতে থাকেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি বরকতময় রাতে। নিশ্চয়ই আমি সতর্ককারী। এই রাতে হিকমতপূর্ণ সব বিষয়ে সিদ্ধান্ত করা হয়। আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা অদ্য শাবানের রাতে যাবতীয় সিদ্ধান্তের চূড়ান্ত ফয়সালা করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুর সূত্রে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, অদ্য শাবানের রাতের কার্যক্রম হলো এ বছর যারা জন্মগ্রহণ করবে এবং যারা মারা যাবে তা লিপিবদ্ধ করা হয়। এ রাতেই মানুষের আমল পৌঁছানো হয়, এতেই তাদের রিজিকের বাজেট করা হয়। তাই এ রাতে তাসবিহ, তাহলিল, ইস্তেগফার, জিকির, আজকার, দরুদ শরীফ পাঠ করা, মিলাদ শরীফ, কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে হবে। আল্লাহর কাছে নিজের প্রয়োজনের কথা বলতে হবে। এছাড়া কাজা ও নফল নামাজ অধিক পরিমাণে পড়তে হবে। এ রাতে কবর জিয়ারতের বিশেষ ফজিলত রয়েছে। আল্লাহ পাক আমাদের সকল মুসলিম উম্মাহকে উপরোক্ত আলোচনার প্রতি গুরুত্ব সহকারে আমল করার তৌফিক দান করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।